দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, সেখানে একটি বন্য প্রাণের হঠাৎ ছোটাছুটি, যে ছোটাছুটিতেই মানুষজন মোটামুটি আশ্চর্য হয়ে পড়ে। এবং আশ্চর্য তো তখনই লাগে যখন জানা যায় পরবর্তীতে সেটি ছিল নীলগাই। এই ছোটাছুটির জায়গা একটু দেখাবারও চেষ্টা করি আপনাদেরকে, কারণ যেভাবে এই বন্য প্রাণী ছোটাছুটি করছে, এবং আপনাকে বলছিলাম আপনাদের প্রত্যেককেই যে আপনারাই বলুন যে এটিকে কি বলবেন, হরিণ নাকি নীলগাই? হ্যাঁ, অনেকেই ভেবেছিলেন এটি হয়তো হরিণ, কিন্তু হরিণের যা মানে আয়তন হয় তার থেকে বেশ খানিকটা বড় এবং লম্বা এবং চওড়া। এবং পরবর্তী সময় যখন বন দপ্তরের কাছে এই ছবিটি দেখানো হয়, তখন তারা ডিসাইড করলেন যে না, এটি হরিণ নয়, এটি নীলগাই। এবং আশ্চর্যজনকভাবে ভোর রাত থেকে ছোটাছুটি করতে থাকে এই নীলগাইটি। এবং এর পরবর্তী সময় যখন আমরা দেখতে পেলাম যে এরপর এই নীলগাইটি একটি গলির ভেতর ঢুকে যায়, পরবর্তী সময় ততক্ষণ পর্যন্ত ভোর রাত পর্যন্ত স্থানীয় মানুষজন তারা দেখেছেন, কিন্তু তারপর সকালে যখন বন দপ্তরের কর্মীরা তারা আসেন, তখন থেকে এখনো পর্যন্ত এই প্রাণীটির কোনো রকম খোঁজ নেই। জাতীয় সড়কে দিশাহীন এই দৌড় নীলগাইয়ের, সেই ছবিটা আপনারা দেখতে পেলেন। তবে আমরা যেটা বলছিলাম, এখনো পর্যন্ত এই নীলগাইয়ের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। গেল কোথায়? বড় প্রশ্ন। আমরা একটু খোঁজবার চেষ্টা করব, জানবারও চেষ্টা করব সর্বশেষ আপডেট কি রয়েছে। শঙ্কর রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে, একটু কথা বলবার চেষ্টা করি। শঙ্কর, আপাততভাবে কি আপডেট পাওয়া যাচ্ছে? কোথায় গেল নীলগাইটি? দেখুন, এখনো পর্যন্ত কিন্তু সেই নীলগাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। অর্থাৎ আজকে কিন্তু ভোর রাতের দিকেই দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা কিন্তু ভোরের দিকে দেখতে পাওয়া যায় পায় বালুরঘাট শহরের পাহাড় হাউস এলাকায়। পাহাড় হাউস এলাকায় সকালে কিন্তু একটি পশুকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়, এবং প্রথমে তাদেরকে হরিণ বলে মনে করলেও পরে কিন্তু জানা যায় যে সেটা নীলগাই। এবং ছবি দেখে কিন্তু বন দপ্তর থেকে নীলগাই বলে বলা হয়েছে। অর্থাৎ এই নীলগাই এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কেমন করে এলো, এই যে কিন্তু একটা সন্দেহ দেখা দিয়েছে। অর্থাৎ আশেপাশে কিন্তু এরকম নীলগাই বা এরকম কোনো অরণ্য নেই বা ফরেস্ট নেই যেখান থেকে নীলগাই আসতে পারে। তবে যে বিষয়টি একটা ফটো উঠে এসছে, তাদের কিন্তু বেশ কিছুদিন আগে বা বছরখানেক আগে কিন্তু উত্তর দিনাজপুরের হেমদাবাদের দিকে কিন্তু একটি নীলগাই তাকে দেখতে পাওয়া গিয়েছিল। ঠিক এত বছর কয়েক বছর খানেক পরে কিন্তু বালুরঘাটে দেখতে পাওয়া গেল। তবে এখনো কিন্তু নীলগাইটির খোঁজ কিন্তু বন দপ্তর চালিয়ে গেল। শহরের কোথাও সেই নীলগাই দেখা পাওয়া যায়নি এবং নীলগাই কোথায় গেছে জানা যায়নি। তবে ক্যামেরায় যে ধরা পড়েছে ওরা কিন্তু স্পষ্টই সেটা নীলগাই বলে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে মনে করছে, এবং তার তল্লাশি কিন্তু এখনো চলছে। ধন্যবাদ শঙ্কর কুমার রায় আমাদের প্রতিনিধি যেটা বলছিলেন, এবং শঙ্করের এই মন্তব্যের জায়গাটা আমরা শুনতে পেলাম। কিন্তু বালুরঘাট বন দপ্তরের কর্মীরা কি বলছেন এটা শোনাবার চেষ্টা করি আপনাদেরকে। শুনুন। এলাকায় ঘুরছেন, কি দেখছেন? আমরা ওই যে কালকে সংবাদ মাধ্যমে শুনলাম যে একটা নীলগাই বেরিয়েছে নাকি বালুরঘাট টাউনে ঘোরাফেরা করছিল, সেটা সকালবেলা আমাদের তোমরা একটু খুঁজে আসো। তা আমরা খুঁজলাম টাউনের আশপাশে পাওয়ার হাউস, মঙ্গলপুর, সুইচ গেট, পুলিশ লাইন সব খোঁজার পরে আমাদের এই জঙ্গলে একটু খোঁজাখুঁজি করলাম। তা আমরা দেখতে পেলাম না, দু একজনকে জিজ্ঞাসা করলাম, কাউ পাওয়া যায়। আবার লোকজনকে মোবাইল নাম্বার দিয়ে আসলাম অফিসের, যে আপনারা যদি দেখেন আমাদেরকে খবর দেবেন, আমরা চলে আসবো। এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়? খোঁজ পাওয়া যাবে। আপনার নামটা কি? আমার নাম দশরথ রায়। এই বিভিন্ন ফরেস্টের জঙ্গল এলাকায়